শুধু 31st নয়, বিশেষ বিশেষ দিনগুলো আমি আমার ফ্যামিলির সাথে কাটাতেই পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। 31st-এ আমি কি করলাম সবকিছু এই ব্লগে থাকবে আপনাদের জন্য। রান্না বান্না নিয়ে এত বিজি ছিলাম, সবকিছু মিলায়ে ফ্যামিলিকে একটু সময় দিয়েছিলাম, তো ব্লগটা আমার আসলে এডিট করা হয় নাই। আমি একদিন পরে এটা দিচ্ছি। আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো সকালে উঠে আমি বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। কিছু আগের মতোই আছে, শুধু জায়গার জিনিসগুলো ঠিক মতো জায়গায় রেখে। বাসা গুছানো যে কি কষ্টে, যারা বাসা গুছান তারাই জানেন, আর যারা আমার মতো হোম ডেকোর নিয়ে কাজ করেন তারা তো সবই জানেন। আসলে একটা জিনিস ভিডিও করতে যে কত রকম কষ্ট সহ্য করতে হয়, একবার ভালো না হলে বারবার করতে হয়, সেটা আসলে যারা ভিডিও করে তারাই জানে। আমি রুমটা গুছানোর পরে আমি এখানে চলে গেলাম, যেখানে আমার পছন্দের কিছু গাছ থাকে তাদেরকে একটু আজকে যত্ন নিলাম, যেহেতু আজকে আমার ছুটি ছিল। তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। আলমারির যেগুলো বাইরে ছিল সেগুলো সুন্দরভাবে আমি গুছিয়ে রাখলাম। সকালে উঠে পুরো বাসাটা গুছাতে গুছাতে কখন যে সকাল 10টা বেজে গিয়েছে সেটা আমরা খেয়াল করি নাই। এখনো আমরা নাস্তা করিনি, আর তারপরে আজকে কিছু রান্না বান্না করতে চেয়েছিলাম, সেগুলো যে কখন করব সেগুলোই বুঝে উঠতে পারি। আম্মু সকালে উঠে কালাই রুটি বানাচ্ছে। এটা আমাদের উত্তরবঙ্গের খুবই পছন্দের খাবার আর কি, ঐতিহ্যবাহী খাবার বলা যেতে পারে। আম্মু বাসা থেকে আসার সময় আমার জন্য কিছু কালাই আটা নিয়ে আসছিল, তো সেগুলো দিয়ে আম্মু আজকে কালাই রুটি বানাচ্ছে। আর আমি এখানে করছিলাম ঝাল করে বেগুন ভর্তা, যেটা কালাই রুটি দিয়ে খেতে খুবই মজা। তো এই হলো আমাদের সিম্পল সকালের নাস্তা শেষ করে আমরা রান্না করতে চলে গিয়েছি। আজকে ভাবছিলাম আমার পছন্দের রোস্ট করব, তো এই তো রাকিবও আমাকে হেল্প করছে। আর এইদিকে আম্মু চিংড়ি মাছ কেটে নিচ্ছে, সাথে একটু চিংড়ি কারি করবো। আর রোস্টের জন্য যে মশলাটা করে রেখেছিলাম টক দই দিয়ে আরও বিভিন্ন মশলা দিয়ে, সেটা আমি এখন একটু পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষাবো। রোস্ট রান্না কম বেশি সবাই জানেন, আমি খুবই সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি। এখন ভেজে রাখা রোস্টগুলো আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। একটু কিছুক্ষণ রান্না করার পরে রোস্ট আমার হয়ে গিয়েছে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি একটু চিংড়ি কারি করে নিব। আসলে এখন বেজে গিয়েছে অলরেডি 12টা। তারপরে বেগুন ভাজি করলাম, একটু পোলাও রান্না করলাম। আমি পোলাও একটু সিম্পল খেতে পছন্দ করি, হালকা তেল দিয়ে আর কি, বেশি তেল দিলে আমার আসলে ভালো লাগে না। আব্বু আম্মু পোলাও তেমন একটা পছন্দ করে না, তবে আজকে একটা স্পেশাল ডে মনে করে আমি আসলে খুবই সামান্য কিছু রান্না করেছি। হয়তোবা সবাই আরও অনেক আয়োজন করেছেন, তবে আমি যেহেতু একটা জব করি, তো সব মিলাই আমার সব কিছু করা হয়ে ওঠে না। সবার আজকে হয়তোবা অনেক প্ল্যান থাকে বাইরে যাওয়ার, আমরা তেমন কিছু করিনি। একটু হালকা রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, দেন আমি একটু রেডি হয়েছি। আমি শাড়ি পরেছি একটা, তারপরে আমি আমার প্রিয় বারান্দায় গেলাম, একটু গাছ দেখলাম, কারণ আজকে সারাদিন আমার বারান্দায় যাওয়া হয়নি। তো এই হলো আমার 31st-এর সারাদিন। আপনারা কিভাবে কাটালেন আপনাদের 31st অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।